إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফটি পড়া হয় মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফটি সমস্বরে পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. वो दिन खुदा करे के मदीने में जाए हम खाके दरे रसूल का सुरमा लगाए हम. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही. जाली पकड़ के रोज़ाए गिरदो जनाब की सब हाल दिल रसूले खुदा को बताए हम. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. अल्हम्दुलिल्लाह. आज 7 জানুয়ারি রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী রামগতি লক্ষ্মীপুরের প্রায় শতবর্ষী দ্বীনী বিদ্যাপীঠ রামগতি দায়রা শরীফ হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি রামগতি দায়রা শরীফের স্বনামধন্য পীর আল্লাহর ওয়ালি এবং রামগতি দায়রা শরীফ মসজিদের স্বনামধন্য খতিব হযরত মাওলানা শাহ আব্দুল মুহাইমিন
আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বলি আমিন। মঞ্চে এবং আমার সামনে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজম, অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ইসলাম প্রিয় দিনদার দিন দরদি মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরায় অবস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানশীন মা ও বোনেরা, আমরা সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে সকল ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই মাহফিলে দ্বীনি মজলিসে জান্নাতি সামিয়ানার নিচে ওলামাদের সান্নিধ্যে আসার বসার এবং কিছু দিনই দু চারটা কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। দিল খুলে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে ভালোবেসে ইখলাসের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নির্ধারিত সময় অল্পই, ভিন্ন দিকে কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। তার আগে একটি বিষয়ে মালিকের উপর শুকরিয়া আদায় করছি। রামগতি এই দায়রা শরীফের নাম অনেক শুনছি। সবচেয়ে মজার বিষয় হলো আজকে যখন বাবাকে বললাম যে বাবা আজকে আমার প্রোগ্রাম দুইটা ছিল, একটা সোনাপুর ছিল, দ্বিতীয় প্রোগ্রাম রামগতি দায়রা শরীফ, তো বাবা বলে আমিও যাব। বললাম যে আপনি কেন যাবেন? বলে যে দায়রা বাড়ি মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা। বললাম যে কিভাবে? আমার বাবা বলল যে উনি এই হেফজখানাতে পড়ছে সময়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই দ্বীনি মার্কাজগুলি শত বছর ধরে মানুষকে দ্বীনের খেদমত করে যাচ্ছে। যে মানুষগুলির চেষ্টা মেহনত, যে মানুষগুলির প্রচেষ্টায় আজকে এই দায়রা শরীফের ছাত্র সারা বাংলাদেশ ছড়িয়ে আছে, আন্তর্জাতিকভাবে আছে। আমি আমার কথা বলি, আমার বাবা যদি আলেম না হইতো তো আমিও আলেম হইতাম না। তো এটাও তো আজকের এই দায়রা শরীফের অবদান, কি বলেন? দ্বীনের মার্কাজ যেখানে আছে ওটা বাতি। কোনো বাতি যখন কোথাও থাকে আলোর জন্য আর কিছুর প্রয়োজন হয় না, বাতি সব আলোকিত করে দেয়। আল্লাহ এই মার্কাজের শুরু থেকে যারা প্রতিষ্ঠা করেছেন, যারা মেহনত করেছেন, চেষ্টা করেছেন, যাদের চেষ্টায় এই প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে, হাজারো হাজারো আলেম হাফেজ এখান থেকে বের হয়েছে, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমরা সকলেই বলি আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন। দোস্ত, উপমহাদেশে কিছু ওলামায়ে কেরাম, কিছু আল্লাহর ওয়ালিরা যদি দ্বীনের এই বাতি না জ্বালতেন তো হইতে পারত আমার আর আপনার মতো অসংখ্য মানুষ আজকে দ্বীন হারা থাকত। আল্লাহ তাআলা নেয়ামাল বদল দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরাগুলির মধ্যে একটি সূরা যেটার নাম হলো সূরাতুল আসর তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য এই সূরাতুল আসরকে সামনে রেখে আপনাদের সামনে কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময়ে আলোচনা পেশ করব। আমরা সকলে দোয়া করি আল্লাহ আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যা আমাদের সকলের ইহকাল পরকাল দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণের কারণ হয়। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে আপনারা আমার সাথে সাথে দুই একটু কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা বলেন তো কোরআনুল কারীমের সূরা কয়টা? 114টা। এগুলা ইসলামের বেসিক নলেজ, এটা রাখা দরকার, জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য। কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা এবং সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। কোরআনুল কারীমের ছোট সূরার সিরিয়ালের 3টা সূরাকে মোটামুটি ধরা হয়, সূরাতুল কাউসার, সূরাতুল আসর, সূরাতুল ইখলাস। এই 3টা ছোট সূরার সিরিয়ালে ধরা হয়। সূরাতুল আসর এই 3টার মধ্যে মাঝামাঝি অবস্থানে একটা সূরা,
এই সূরাটা সব ছোট সূরার সিরিয়ালে, তবে এই সূরাটার মর্যাদা আল্লাহ রব্বুল ইজ্জা ওয়া জুল জালালের কাছে অনেক বেশি। তাফসীর ইবনে কাসির সহ অনেকগুলি তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা উনি তাফসীর ইবনে কাসিরে এই সূরার ফজিলত বর্ণনা করতে উনি লেখেন, আল্লাহ রব্বুল ইজ্জা ওয়া জুল জালাল যদি মানুষের হেদায়েতের জন্য এই পূর্ণ কোরআন নাজিল না করতেন, শুধুমাত্র একটা সূরা নাজিল করতেন, অর্থাৎ এই সূরাতুল আসর নাজিল করতেন, লাউ তাদাব্বারান নাসু ফি হাদা সূরা, আর পৃথিবীর সব মানুষগুলি যদি এই সূরার গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা, তাফসীর নিয়ে চিন্তা করে গবেষণা করে আমল করত, উনি বলেন লা ওয়াসিআতহুম, পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে দুইজন সাহাবী এমন ছিলেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখছে যে এই দুই সাহাবী, এদের সাথে যখন পরস্পরের সাক্ষাৎ হইতো, আমরা সাক্ষাৎ হইলে বলি ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, ব্যবসা কেমন চলছে, কি বলেন, এগুলোই তো। যারা নদীতে ট্রলার চালায় ওরা বলে মাছ কেমন পাইছেন, যারা কৃষিকাজ করে বলে যে ধান কয় মন হয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল এমন, এদের সাথে একজনের সাথে সাক্ষাৎ হইলে ওনারা বলতেন চলো আমরা কতক্ষণ সূরাতুল আসরের তাফসীর নিয়ে আলোচনা করি, বলি সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ছোট হলেও এর গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? এই সূরা নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখবো। এখন কথা হলো এই সূরার দাম আল্লাহর কাছে এত বেশি কেন? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যে সকল মানুষ আসবে, সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারবে এই ফর্মুলা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কি বলেন সূরাতুল আসরে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। উলামায়ে কেরাম আছেন, বুঝবেন। সর্বপ্রথম আল্লাহ সূরাতুল আসরের শুরুতে ওয়াল আসর বলে কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের সময়ের কসম। এরপরে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় নিশ্চয় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলি মানুষ আগমন করেছে, অদ্যাবধি পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করছে এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলি মানুষ আগমন করবে, আল ইনসানের আলিফ লাম যেটা, এটা হলো আলিফ লামে ইস্তিগরাকি বলা হয়। এখান থেকে কেউই বাহিরে না, উলামায়ে কেরাম বুঝতেছেন, কেউই বাহিরে না, পৃথিবীর কোনো একজন বাহিরে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে হযরতে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা থিওরি দিলেন যে আদম থেকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষগুলি ধ্বংসের মধ্যে। কিসের মধ্যে বলেন তো? এই থিওরি কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ কে? আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ কে? আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা যখন তার সৃষ্টি সম্পর্কে কোনো থিওরি দেয়, সেখানে ভুলের কোনো অবকাশ থাকে? এই যে মোবাইলটা কেউ একজন বানিয়েছে, বাটম সেট আছে না, বাটম সেট, চায়না বাটম সেট। ধরে নেন চায়নার একজন ছোট ছেলে বানিয়েছে। ওই ছোট ছেলে ওই বাটম সেটের স্রষ্টা তো বলা যায় না, আবিষ্কারক বলতে হবে। কি বলতে হবে? মনে রাখবেন, পৃথিবীতে স্রষ্টা শুধুমাত্র কে? আল্লাহ। পৃথিবীর মানুষ যত কিছু বানায় এগুলি তারা স্রষ্টা না, তারা আবিষ্কার করে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই সৃষ্টি থেকে তারা আবিষ্কার করে। মানুষ কখনো স্রষ্টা খালেক হতে। তো চায়নার এক ছোট ছেলে ধরেন একটা বাটম সেট বানাইছে, ওটা আমার কাছে আসছে।
আমরা সেটের বক্স খুললে, আনবক্সিং করলে এটার ভিতর থেকে ছোট একটা বই বের হয়, দেখছেন আপনারা কখনো? বইটা আমরা যেহেতু আগে থেকে মোবাইলে ফাঁস করা, MBBS করা, এই জন্য এই বই পড়া লাগে না, কিন্তু ওই বইয়ের মধ্যে মোবাইল চালানোর কি থাকে, গাইডলাইন থাকে। সেই বইয়ের মধ্যে লেখা এই সেটের মধ্যে সবগুলি বাটনের মধ্যে একটা আছে রেড বাটন, আর একটা হলো সবুজ বাটন। রেড বাটনের কাজ হলো কল আসলে কেটে দিবেন, এটা কল কথা বলার পরে কেটে দেওয়া। সবুজ বাটনের কাজ হইল কল দেওয়া অথবা কল রিসিভ করা, সংযোগ স্থাপন করা। এখন কেউ যদি বলে আমি এই দেশের কথার কথা, বর্তমান সময়ের আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব, উনি বলল আমি বাংলাদেশের মতো এমন একটা দেশের প্রধান উপদেষ্টা, আমি চায়নার এই ছোট ছেলের থিওরি কেন মানব? সে বলছে লালটা দিয়ে কল কাটবে, আমি লালটা দিয়ে কল দিব আর সবুজটা দিয়ে কল রিসিভ করব। বলেন কিয়ামতের সন্ধ্যাবেলা পর্যন্ত এই মোবাইল দিয়ে উপকৃত হওয়া সম্ভব? আরো জোরে বলেন কেন? কেন? কারণ সে বানানেওয়ালা, যিনি আবিষ্কার করছে, তার আবিষ্কারক বস্তু সম্পর্কে যে থিওরি দিয়েছে, এই থিওরি সে ফলো করে নাই। কি বুঝতে পারলাম? স্রষ্টার থিওরি ফলো না করে সৃষ্টি দ্বারা উপকৃত হওয়া যায় না। মেরে মুহতারাম দোস্ত, এই পৃথিবীর আসমান আর জমিন, নবমণ্ডল আর ভূমণ্ডল, নদী নালা সাগর, এগুলা সবগুলো কে তৈরি করেছেন? আরো জোরে বলেন কে তৈরি করেছেন? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি থেকে মানুষ কিভাবে উপকৃত হবে তিনিও এক গাইডলাইন দিয়ে দিয়েছেন, এই কোরআন। আর এই কোরআন বাতি রেখে কেউ যদি এই পৃথিবী থেকে উপকৃত হতে চায়, ওই মোবাইলের মতো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কখনো শান্তির আশা করা যায় না। এজন্য আমরা বলি দেশে শান্তির চিন্তা করেন, চুরি ডাকাতি বন্ধের চিন্তা করেন, দুর্নীতির বন্ধের চিন্তা করেন। কোন চিন্তা আপনার কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের প্রধান জায়গায় কোরআন না বসবে। স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে এই থিওরি দিয়েছেন, স্রষ্টার থিওরি না মেনে পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র, যত কিছু দিয়ে পৃথিবী চালাবেন, শান্তির আশা করা যায় না। শান্তি পেতে হলে একমাত্র কোথায় যেতে হবে? আবার বলেন কোথায় যেতে হবে? কোরআনে। তো আল্লাহ রাব্বুল আলামিন থিওরি দিয়েছেন পৃথিবীর সব মানুষগুলি ধ্বংসের মধ্যে। এখানে সন্দেহও আছে 1%, 0.5%, 1/4%, না নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের শুরুতেই ঘোষণা করছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব আমি নাজিল করলাম যেটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তো সেখানে সন্দেহ কিভাবে আসবে? যাক, সেদিকে কথা নিতেছেন, আমি মূল আলোচনায় ঢুকি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি থিওরি দিলেন? পৃথিবীর সব মানুষগুলি ধ্বংসের মধ্যে। রাব্বুল আলামিন পরবর্তীতে আরেকটা আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। না 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 না, পৃথিবীর সব মানুষগুলি ধ্বংসের মধ্যে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য 4 কর্মসূচি দিলাম। পৃথিবীর যে মানুষ এই 4 কর্মসূচির অধীনে তার জীবনটা পরিচালনা করবে, আল্লাহ বলেন এই লোকটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 4 কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো ঈমান আনা। কি আনা? পৃথিবীর যেই মানুষটা ঈমান আনবে, ঈমান আনয়ন করবে, ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটা ধ্বংস থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। শুধু ঈমান আনবে এতটুকু যথেষ্ট না। বাপ মুসলমান, দাদা মুসলমান, পারিবারিক সূত্রে মুসলমান না, না। ঈমান আনার পরে 2 নম্বর কাজ ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। ঈমান এবং নেক আমল যারা করবে, আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গাতে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলি ঈমান আনবে,
ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর জন্য, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি রেডি করে রেখেছে। বলেন তো তাহলে কয় গুণ? আপনারা ঘুমাই গেছেন লাগে, কয় গুণ? আমি কিন্তু রামগতি লক্ষ্মীপুরের মানুষ, আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাকে, আমি এই জায়গার মানুষ, আপনি বুঝতে অসুবিধা হইব। কয় গুণ? 1 নম্বর ঈমান, বলেন 1 নম্বর। 2 নম্বর নেক আমল, 2 নম্বর নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ যা করতে বলছেন, যা থেকে নিষেধ করছেন সব। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, হাজি সাহেব অনেক বড় অফিস সাহেব, অনেক বড় সাপ ফাজি সাহেব, নিজে নামাজ পড়ে, সেজদা দিতে দিতে কপালটা কালো হয়ে গেছে, ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজরের সময় মসজিদে আসে, তবে তার যুবক যুবতী ছেলেটা ঘরের মধ্যে নাক টেনে টেনে ঘুমায়, তার স্ত্রীটা নাক টেনে টেনে ঘুমায়, হাজি সাহেব একবারও তাদেরকে নামাজের জন্য বলে না, এরকম না। 3 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। কি? ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে সৎ পথে রাখবে, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিবে, এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, যে মানুষটা ঈমান আনবে, নেক আমল করবে, সৎ পথে মানুষকে দাওয়াত দিবে। সৎ পথে দাওয়াত দিতে গেলে তার উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে, জেল আসবে, জুলুম আসবে, হত্যা আসবে, গুম আসবে, ফাঁসি আসবে, যত যাই কিছু হোক না কেন, 4 নম্বর সে সবর করবে। আল্লাহ বলে এই 4 কাজ যে লোকটা করবে সে জান্নাতি হয়ে যাবে। এটা আজকের নিয়ম না, যে যারা মানুষকে সৎ পথে ডাকে, কোরআনের পথে ডাকে, তাদের প্রতি জুলুম হওয়া এটা আজকের কথা না, এটা পৃথিবীর শুরু থেকে নিয়ে এমন। পৃথিবীর শুরু মানব আদমের 2 সন্তান হাবিল আর কাবিলের মধ্যে যে সৎ পথে ছিল তাকে জুলুম করা হয়েছে, মেরে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সৎ পথে ছিল, তাকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে। মুসা আলাইহিস সালাম সৎ পথে ছিল, তাকে ফেরাউনের রোশানলে পড়তে হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা সৎ পথে কথা বলবে তারা জালেমের জুলুমের শিকার হবে। এটাই হলো পৃথিবীর বাস্তব কথা, এটা নিয়ম। বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুমের মধ্যে ওলামায়ে কেরামরে, দ্বীনের দায়ীদেরকে ফালান কেন? এটারে আমরা সহজে বলি, জালেমকে জুলুমের সুযোগ দেন আল্লাহ, ফাফ গাবিন হয়ে বেরলাই। কি হয়ে বেরলাই? আমাদের দেশের কথা কয় না, এত ফাফ ইয়ান গাবিন। জালেমকে আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না, এটা আল্লাহর নিয়ম। পৃথিবীতে আদম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত জালেম এসেছে আল্লাহ ছাড় দিয়েছেন, তবে কখনো ছেড়ে দেন না। এজন্য মানুষের প্রতি জুলুম করার আগে চিন্তা করা দরকার, মানুষের প্রতি জুলুম করার আগে মালিকের ধরার চিন্তা করা দরকার। আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন। দ্বীনের দায়ী যারা আছে তাদের জন্য আশার বাণী হলো, তারা যদি সবর করে তো রাসূল বলেন আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আল্লাহ তাদেরকে ডাইরেক্ট জান্নাত দান করে। মুহতারাম, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করার জন্য কয় কাজ? রাজি আছি তো 4 কাজ করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এতটুকু পর্যন্ত সূরাতুল আসরের তরজমা করছি, এবার একটু তাফসীরের দিকে ঢুকি। সূরাতুল আসরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন। কি করছেন? কসম করছেন। আমরা জানি আমাদের দেশে আমরাও কসম করি, মানুষ কসম করে। মনে রাখবেন, মানুষ কসম করে কি জন্য? তার নিজের কথাটা অপরের কাছে বিশ্বাসযোগ্য করানোর জন্য। এখন আমার কথা আরেকজনের কাছে বিশ্বাসযোগ্য কেন করাইতে হয়? কারণ আমরা মিছা কথা কই। রামগতির মানুষ মিছা কথা কয় না, মিথ্যা কথা বলে না। বলে এখন তো মিথ্যা কথাই হাসা কথা হয়ে গেছে। মিছা কথা হাসা কথা হয়ে গেছে না? এখন 15 বছর ধরে মিছা কথারে আমরা হাসা কথা বানাইছে। দেশ উন্নয়নের রোল মডেলে চলতেছে ডিজিটাল বাংলাদেশ। মিথ্যা কথা বলে বলে আমাদের দেশকে একদম শূন্য করে দিয়েছে। ওই দিন আর নাই ইনশাআল্লাহ।
এই মিথ্যা কথা জাতি আর খাবে না, কোন জাতি আর এগুলো আর খাবে না ইনশাআল্লাহ। আমরা আরেকজনের কসম করি কেন? আমার কথা আরেকজনের কাছে কি করার জন্য? বিশ্বাসযোগ্য করানোর জন্য। বিশ্বাসযোগ্য কেন করাইতে হয়? কারণ আমরা মিথ্যা কথা বলি। এক কথায় আমরা কসম করি কেন? কারণ আমরা মিথ্যা কথা বলি। আমরা কি বলি? আল্লাহ কোনোদিন মিথ্যা কথা কইছে? আল্লাহর রসুল কইছে? তো আল্লাহ মিথ্যা কথা বলেন না, নাই, বলতেছেন না, বলবেনও না, আল্লাহ কেন কসম করলেন? বুঝে আসতেছে? এই প্রশ্ন আপনার দিলে গাচ্ছে। এক নম্বর প্রশ্ন। এটা কয় নম্বর প্রশ্ন? মানুষ মিথ্যা কথা বলে দুই কারণে, হয় লোভে মিথ্যা বলে অথবা ভয়ে মিথ্যা বলে। আল্লাহর লোভও নাই, ভয়ও নাই। যে মালিকের লোভও নাই, ভয়ও নাই, উনি তো মিথ্যা বলার কোনো জরুরতই নেই। এরপরে উনি কেন কসম করলেন? এ হলো এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমরা কসম করতে কোরআনের কসম করি, মসজিদের কসম করি, কয় যে মসজিদ ছুঁয়া কই, কোরআন শরীফ ছুঁয়া কই, মক্কা মদিনার কসম করে, এক একজনে এক একটা নিয়ে কসম করে। মানে মানুষ তার কাছে দামি বস্তু যেটা, এটা নিয়ে কসম করে বেশিরভাগ সময়। মহিলাদেরকে দেখবেন বাড়িতে একজন আরেকজনের সাথে কথা বলার সময় মহিলারা তার বাচ্চার মাথা ছুঁয়া কসম করে, কয় রে বোন, আমি আমার বাচ্চার মাথা ছুঁই কই, তোর লোকে মিশা কথা কই না। কথা ঠিক না বে ঠিক? যেহেতু এখানে ব্যবসায়ীরা দেখবেন কসম করার সময় ক্যাশ বাক্সা ছুঁয়া কয়। এরা ক্যাশ বাক্সার সাথে পা লাগায় না, কয় এটা লাগলে এটা কিন্তু খুব দামি জিনিস। তো ক্যাশ বাক্সা ছুঁয়া কয়, দোস্ত ক্যাশ বাক্সা ছুঁয়া কই, আজকে তোরে টিয়া দিতাম হাইতাম না, আগামীকাল দিও। কথা ঠিক না বে ঠিক? দোকানদারের কাছে ক্যাশ বাক্সা দামি, এই জন্য ক্যাশ বাক্সার কসম করে। মহিলার কাছে বাচ্চা দামি, বাচ্চার মাথা ছুঁয়া কসম করে। আল্লাহ কি ছুঁয়া কসম করলেন? আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সময়ের কসম করলেন। তাহলে কি সময় কোরআন থেকে দামি? আল্লাহ মসজিদের কসম না করে সময়ের কসম করলেন, সময় মসজিদ থেকে দামি। আল্লাহ বাইতুল্লাহর কসম না করে সময়ের কসম করলেন, সময় বাইতুল্লাহ থেকে দামি। আল্লাহ মদিনা মুনাওয়ারার কসম করলেন না, তাহলে সময় মদিনা মুনাওয়ারা থেকে দামি। আল্লাহ পৃথিবীর সব কিছু বাদ দিয়ে সময়ের কসম করলেন, তাহলে কি সময় পৃথিবীর সব কিছু থেকে দামি? এটা হলো দ্বিতীয় প্রশ্ন। এটা হলো কত নম্বর প্রশ্ন? আপনারা আমার কথা বুঝতেছেন? দুই প্রশ্ন। প্রথম প্রশ্ন আল্লাহ কেন কসম করলেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহ সময় নিয়ে কেন কসম করলেন। দুই প্রশ্নের উত্তর দিয়ে উত্তরের মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ কেন কসম করলেন, এই প্রশ্নের অনেকগুলি উত্তর। তার মধ্যে সাদামাটা একটা উত্তর হলো কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ আমাদের ভাষায় কথা বলছেন আমাদেরকে বোঝানোর জন্য। কেমন যেন আল্লাহ বলতেছেন, আমার বান্দারা, আমি তোদেরকে খুব জরুরি একটা কথা বলি যেটাতে কোনো মিথ্যার সম্ভাবনা নেই। এখন তোদের কাছে কথা বললে যদি কসম করে কথা বলা হয়, তোরা ধরে নেস ওটা 100% সত্য, আমার সামনের কথাটাও 100% সত্য। নে তোদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহও কসম করলাম। সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর প্রশ্নের প্রথম উত্তর। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ কসম করলেন সব কিছু বাদ দিয়ে সময়ের কেন কসম করলেন? এখানে যেটা প্রশ্ন ওটাই উত্তর। যেটা প্রশ্ন বলে এটা আবার কেমন কথা? প্রশ্নের মধ্যে উত্তর। প্রশ্নের মধ্যে উত্তর কি? আল্লাহর মতো স্রষ্টা যিনি সময় তৈরি করলেন, যিনি কোরআন নাজিল করলেন, যিনি মসজিদ তৈরি করলেন, যিনি মক্কা তৈরি করলেন, যিনি মদিনা তৈরি করলেন, যিনি সাত তবক আসমান আর জমিন তৈরি করলেন, তিনি পৃথিবীর সব কিছুকে বাদ দিয়ে সময়ের কসম করা, এটাই এই কথার প্রমাণ বহন করে আল্লাহর কাছে পৃথিবীর সব কিছুর চাইতে দামি হলো সময়। বলে হুজুর, পৃথিবীর সব কিছুর চাইতে সময়ের দাম কত বেশি? কত? এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু ভিন্ন দিকে নিয়ে যাই। এই পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করে, পৃথিবীর মানুষগুলি দুই ধরনের। কয় ধরনের? বাহ্যিকভাবে প্রাথমিক অবস্থায় এক ধরনের মানুষের নাম হলো আস্তিক। এক ধরনের মানুষের নাম কি? কথা বলেন কি? আরেক ধরনের মানুষের নাম আরো জোরে নাস্তিক। নাস্তিকদের আরেকটা নাম আছে। কমো? নাস্তিকদের আরেকটা নাম হলো বান্দরের সা। কিয়া কিয়া বান্দরের সা। বলে হুজুর আপনি হেগরে বান্দরের সা কিল্লে করেন, এই নাম কিন্তু আমি দিন নাস্তিকরাই দিছি। নাস্তিকদের আরেক নাম কি? বান্দরের সা। বান্দরের সা। আমরা বলি আমাদের পূর্বপুরুষ হাজি ছিল, পাজি ছিল। পাজি তো বলেন, এটা কথায় আসে আর আদবের সন্তান আমরা। ওরা বলতে চায় না আমরা এক সময় বান্দর আছিলাম। তো তুইজন এক সময় তোর পূর্বপুরুষ বান্দর কস্ততি বান্দরের সা না? কথা বলেন না? বান্দরের কাম লাফানি না বসি থাকুন? লাফানি। এরাও মাঝে মাঝে লাফায়।
তো বান্দরের লাফানি বন্ধ করবার একটা ওষুধ আছে কমু। এক রাজার দরবারে এক বান্দর আসিল। ওই বান্দরের কাজ ছিল রাজার দরবারের মধ্যে যারাই ঢুকবে তাদেরকে সেলুট দিবে। রাজা প্রত্যেক দিন ওই বান্দরকে 10টা বেত দিত, ফাঁসায় সপাং সপাং করে 10টা বেত দরবার শুরু হওয়ার আগে। এক মন্ত্রীর একদিন উতলা প্রেম জাগছে, কয় বাদশাহ মহোদয় এটা কি কাজ, অবলা প্রাণী এই বান্দরটাকে আপনি প্রতিদিন 10টা ফাঁসার মধ্যে বাড়ি দেন, এটা তো তার উপর জুলুম হয়। তো রাজা কয়, আরে বোকা মন্ত্রী, তুমি যদি বসতা কেন বাড়ি দিই, রাজা তুমি হইতা, আমি মন্ত্রী হইতাম। কনা আমি বুঝি না। আচ্ছা, তো ওই উজিরে ডাকি কয়, এই আজকের তোর ধরে তারা 10 বেত দেওয়া বন্ধ করে দিবি। আচ্ছা ঠিক আছে। পরের দিন যখন বান্দরকে 10 বেত দেওয়া হয় নাই, সে গেট থেকে এক লাফে রাজার মহলের মধ্যে ঢুকছে। এর পরের দিন 10 বেত বন্ধ করে দিছে, আসি ওই মন্ত্রী চেয়ারের উপরে বসে। এর পরের দিন গেছে রাজার চেয়ারের হাতলের উপরে বসে। এর পরের দিন যায় একদম রাজার কান্দের উপরে বসে। এবার রাজা মন্ত্রীরে কয়, কেউ মন্ত্রী তোমার কথা অনুযায়ী বেত বন্ধ করে দিছি, ওর হালত দেখছো? কয়, আচ্ছা মহোদয় হবে, বুঝে আসছে, আরে মাফ করে দেন। কয়টা তো তোমার আগেই কইছি। বলে কি করার? উজিরে আবার ডাকছে, কয় বেথিকা বার করছি না বেথিকা। কয় তার ফাঁসায় আবার 10 বেত দিয়ে দাও। যখন 10 বেত দিয়ে দিছে, হে আবার আগের জায়গায় যায় বসে গেছে। আমাদের দেশেও কিছু বান্দরের ছাও আছে, এদেরকেও শাসন করার জন্য বেত দরকার। এদের লাফালাফি বন্ধ করতে কোনো কথা চলবে না। ফাঁসায় বেত দিলে এগুলো এমনি সোজা হয়ে যাবে। এদের ফাঁসায় বেত দিলে আর এরা এই দেশের মধ্যে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ধরনের বান্দরের ছাও যেখানে আছে কোনো কথা নাই, এদের একমাত্র ঔষধ হলো বেত। একমাত্র ঔষধ কি? আমরা আমাদের সরকার মহোদয়কে বলি, এই আমাদের দেশে যে বান্দরের ছাও আছে এগুলোর লাইও আমরা বেত গারান, দেখবেন এগুলো সোজা হয়ে গেছে। মোহতারাম, সময় কম, ওদিকে গেলে আমার মূল আলোচনায় ঢুকতে পারি না। আল্লাহ, পৃথিবীর সব মানুষগুলি কয় ধরনের? এক ধরনের মানুষের নাম কি? আরেক ধরনের মানুষের নাম নাস্তিক ওরফে বান্দরের ছা। ওদের ওরফে বান্দরের ছা। আস্তিক কাকে বলে? যারা সৃষ্টিকর্তাকে মানে, যারা কি করে? নাস্তিক কাকে বলে? যারা সৃষ্টিকর্তাকে, মনে রাখবেন নাস্তিক শয়তানের চাইতেও নিকৃষ্ট। কারণ শয়তান সৃষ্টিকর্তাকে মানে, কিন্তু নাস্তিক সৃষ্টিকর্তাকেও, তাহলে সে শয়তান থেকেও নিকৃষ্ট। আস্তিক যারা, আস্তিকের মধ্যে আবার কয়েক গ্রুপ। কেউ একজনকে সৃষ্টিকর্তা মানে, যাদেরকে একত্ববাদী বলা হয়। কেউ দুইজনকে সৃষ্টিকর্তা মানে, যাদেরকে দ্বিত্ববাদী বলা হয়। কেউ তিনজনকে সৃষ্টিকর্তা মানে, যাদেরকে তৃত্ববাদী বলা হয়। কেউ বহুজনকে সৃষ্টিকর্তা মানে, তাদেরকে বহুত্ববাদী বলা হয়। একজনকে যারা সৃষ্টিকর্তা মানে তারা কারা? মুসলমান। কি বলেন, কারা? মুসলমান। পৃথিবীর সব আস্তিকের দিলের আশা হলো সে মরার পরে জান্নাতে যাইতে চায়। কোথায় যাইতে চায়? জান্নাতে যাইতে চায়। এই জন্য আপনি মুসলমান ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক আছে, এগুলো যদি জিজ্ঞান, দোস্ত মরার পরে কই যাইতে চাও? স্বর্গে যাইবা না নরকে? কয় না, কি কও? স্বর্গে যাইতে চাই, নরকে না। তাহলে ওরাও জান্নাতে যাইতে চায়, নাম স্বর্গ আর নরক বানাইছে। আসলে মূল কোনটা? জান্নাত জাহান্নাম। ওরাও স্বর্গে যাইতে চায়, খ্রিস্টানরাও স্বর্গে যাইতে চায়, বৌদ্ধরাও স্বর্গে যাইতে চায়। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আসলে স্বর্গে বা জান্নাতে কারা যাবে? শুধুমাত্র মুসলমান। বলেন না, বলেন না। বলি হুজুর এই কথা কেন বলাইতেছেন? কারণ বর্তমান সময়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারাও বলতে চায় সব ধর্ম নাকি হক। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ বলেন একমাত্র হক ধর্ম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র হক ধর্মের নাম কি? তাহলে সব আস্তিক মরার পরে কোথায় যাইতে চায়? কিন্তু সবাই যাইতে পারবে না, মুসলমান যাবে। মুসলমান যাবে, এতটুকু কথা আপনারা বুঝছেন। আল্লাহর জান্নাতে যাইতে হইলে সর্বপ্রথম সে দুনিয়ায় আসতে হবে। কোথায় আসতে হবে? দুনিয়ায় আসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। এতটুকু কথা বুঝছেন? এবার একটা মাসআলা বুঝেন। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় একজন মহিলার এক বাচ্চা থেকে বেশি সন্তান হয়, 2টা 3টা 5টা। 2 বাচ্চা হলে টুইন্স বেবি হয়। আপনাদের রামগতিতে আছে না নাই? এখন কি আগের তুলনায় বেশি না কম? কথা বলেন না, কম না বেশি? কম বলে 2 3 4 বাচ্চা, 5 বাচ্চা, 7 বাচ্চা, 11 বাচ্চা পর্যন্ত হইছে। এগুলা কম না বেশি? এটার কি কারণ? আমি একটা কারণ আপনাদেরকে আজকে বলে যাই। অনেক কারণ থাকতে পারে, আমার যেটা বুঝে ধরে।
আমাদের দাদা বাবা যারা আছে উনারা একটা সময় জন্ম নিয়ন্ত্রণ করতো না, আল্লাহ যখন দিছে যা দিছে যেভাবে দিছে সেভাবে নিয়ে নিত। আমি আমার পরিবারের কথা বলি, আমার দাদার 19 জন সন্তান ছিল, ছেলে মেয়ে সহ 19 জন। উনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, তাবলীগী লোক ছিলেন। তো আগের জমানার মানুষ জন্ম নিয়ন্ত্রণ করতো না। এখনকার সময়ে তারা স্লোগান শিখাইছে 2টি সন্তানের বেশি নয়, এখন আরেকটা বাড়াইছে, একটা হইলে ভালো হয়, এটাও যদি মইরা যায় তাহলে কি হয়, মাথা দাঁত দিয়া কান্দনি হয়, আর কিছু না। কি কোন এগুলো আছে না নাই? এবার আল্লাহ কয় তোরা জন একবারেই নিবি, এর বেশি নীতি ন, তো আমি একবারেই সবগুলো দিয়ে দিব। এতদিন আলাদা আলাদা দিতাম, এখন তোরা জন একবারেই নিবি, তো আমি একবারে 6টা 7টা যা দরকার সব দিয়ে দিব। আল্লাহর লগে তুমি ফাগলামি করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের সমাজে মনে করেন একজন মহিলার 2টা সন্তান হয়েছে। কয়টা সন্তান? নর্মাল ডেলিভারিতে প্রথম সন্তানটা দুনিয়ায় আসছে, ওর টপ টু বটন A to Z পুরা শরীর ক্লিন, কোনো সমস্যা নাই। তবে একটা সমস্যা, ওই সন্তানটা দুনিয়ায় আসার আগে মায়ের পেটে থাকতেই মারা গেছে, মৃত দুনিয়ায় আসছে। এর আধা ঘন্টা পরে আরেকটা সন্তান দুনিয়া জন্মগ্রহণ করছে। ওই সন্তানটার শরীরের কোনো জায়গা দিয়ে অঙ্গহানি আছে, হয়তো একটা হাত নাই, না হয় একটা পা নাই, অথবা একটা চোখ নাই, কিছু না কিছু অঙ্গহানি আছে। তবে এটা দুনিয়াতে আমরা আমাদের সমাজে একটা জিনিস দেখি, ছোটদের জানাজাতে লোক কম হয়, বড়দের জানাজাতে লোক কি হয়? কথা ঠিক না? ছোটদের জানাজাতে 3 জন হয়, 4 জন হয়, এই একটা পার্থক্য। আরেকটা পার্থক্য দেখি, যেই লোকটা মরছে তার যেই কোয়ালিটি হয়, জানাজায় উপস্থিত হওয়া লোকের কোয়ালিটিও সেটা হয়। মানে বুঝেন নাই, যে লোকের জানাজা হইতেছে এই লোকটা যদি নামাজি হয়, দিনদার হয়, টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, তার জানাজায় যারা উপস্থিত হয় তারাও দিনদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা। পক্ষান্তরে যে সুদখোর, ঘুষখোর, টুপি নাই, দাড়ি নাই, বেনামাজি, নাস্তিক টাইপের লোক, এদের জানাজার মধ্যে যারা উপস্থিত হয় এগুলো একটাও জানাজার দোয়াও পারে না। অনেক সময় বিনা ওযুতে জানাজা পড়িল, কয়টার কি। আবার কোনো সময় জানাজার মধ্যে আল্লাহু আকবার বলে রুকু চলে যায়, এতে কইতে হইতো এটা জানাজার নামাজ না অন্য নামাজ। কথা ঠিক না? ঠিক। এবার আপনি চিন্তা করেন, আপনি মরার পরে আপনার জানাজার লোকগুলা কোন কোয়ালিটির? যেই কোয়ালিটির আপনি হইবেন, আপনার মরার পরে জানাজার লোকগুলোও কিন্তু ওই কোয়ালিটির হইব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম, লোক যত ছোট জানাজায় উপস্থিত হওয়া লোকের সংখ্যা তত কম, লোক যত বড় জানাজায় উপস্থিত হওয়া লোকের সংখ্যা তত। অবস্থা দৃষ্টে মনে হয় ছোটদের জানাজায় ফজিলত বেশি, ছোটদের জানাজায় ফজিলত কম, বড়দের জানাজায় ফজিলত বেশি। আমি আপনাদেরকে এক থিওরি দিব আজকে। এই থিওরির পরে আপনার কাছে মনে হবে না, বড়দের জানাজা সে যদি 100 বছর দুনিয়ায় হায়াত পায়, তার জানাজা থেকে ছোটদের জানাজায় ফজিলত বেশি। আমরা যখন জানাজা নামাজ পড়ি, প্রথম তাকবীরের পরে সানা পড়ি, এরপরে দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীরের পরে কি পড়ি? দোয়া পড়ি। যারা বালেগ তাদের জন্য একটা দোয়া, কি দোয়া? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বন্ধুরা, একটু এই দোয়ার অর্থের দিকে আপনি খেয়াল করেন। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আয় আল্লাহ, আজকের এই জানাজাতে আমাদের যে সমস্ত জীবিত লোকগুলা উপস্থিত হয়েছে, এক কথায় আমাদের সমস্ত জীবিত লোকগুলোকে আপনি মাফ করে দেন। ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়িবিনা, যারা উপস্থিত হয় নাই তাদেরকে মাফ করে দেন। ওয়া সগীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, আমাদের বড়দেরকে মাফ করে দেন। ওয়া যাকারিনা, আমাদের পুরুষদেরকে মাফ করে দেন। ওয়া উনসানা, আমাদের মহিলাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় আল্লাহ, আজকের জানাজার পরে আমাদের মধ্যে যেই মানুষগুলি জীবিত থাকবে আপনি তাদেরকে ইসলামের উপর বাঁচায়া রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, আজকের জানাজার পরে আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দেন। বলি আল্লাহু আকবার। দোস্ত, এই দোয়ার তাহলে মূল কথা এটা বের হলো,
এই দোয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই লোকটার জানাজা পড়তে আসছে, চাই তার বয়স 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, চাই সে জমানার সবচেয়ে বড় কুতুব যেই হোক না কেন, জানাজা পড়তে আসা সবগুলি লোক তার নিজের জন্য এবং মৃত ব্যক্তির জন্য এবং সমস্ত লোকদের জন্য জানাজার এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাফের অ্যাপ্লিকেশন করে। পক্ষান্তরে ওই যে মায়ের দ্বিতীয় বাচ্চা, যে দুনিয়াতে শুধুমাত্র 1 মিনিট হায়াত পাইছে, যে দুনিয়াতে শুধুমাত্র 1 মুহূর্ত হায়াত পাইছে, ওই বাচ্চার জানাজার মধ্যে দাঁড়ায়া কিন্তু আমরা এই দোয়াটা পড়ি না, বরং ভিন্ন আরেকটা দোয়া অনেকেই জানে না। কিন্তু দায়রা শরীফের নুরানি বিভাগের দ্বিতীয় জমাতের একটা ছাত্রকে বললে দেখবেন ও ঠাস ঠাস করে বলে দিতেছে। ওই ছোট বাচ্চার জানাজার মধ্যে দাঁড়ায়া কি দোয়া পড়ি? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আজকে যে বাচ্চার জানাজা আমরা পড়ার জন্য আসছি, ওই বাচ্চাকে আপনি আমাদের অগ্রবর্তী হিসাবে কবুল করে নেন। এই বাচ্চাকে আপনি আমাদের জন্য সঞ্চয় হিসাবে কবুল করে নেন। এই বাচ্চাকে আপনি কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশগার হিসাবে কবুল করে নেন। শুধু সুপারিশগার হিসাবে কবুল করে নেন না, না মুশাফফা। দোস্ত, কিয়ামতের ময়দানে সবার সুপারিশ কবুল করা হবে না। আল্লাহ আপনি ওই সমস্ত সুপারিশগারদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে নেন যাদের সুপারিশ আপনি কিয়ামতের ময়দানে কবুল করে নেবেন। দোস্ত, আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর এতদিন আমরা শুনছি হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করবে, আলেম হাজারো মানুষকে সুপারিশ করবে, ওলি আল্লাহরা সুপারিশ করবে, কখনোই তো শুনি নাই ছোট বাচ্চা সুপারিশ করবে। কেমন কথা বলেন আপনি? দোস্ত, আমি আপনাদেরকে রসুলের একটা হাদিস শুনাইতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর মানুষের বিচার কার্য শুরু করে দিবেন, বিচার শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বসে প্রথম একটা ভাষণ দিবেন। ওই ভাষণের কোরআনুল কারীমে আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ায় নামাজি যেই বাজারের মধ্যে, বেনামাজিও একই বাজারের মধ্যে, মুসলমান যেই বাজারের মধ্যে, অমুসলমান সেই বাজারের মধ্যে, আমার ইবাদত যারা করছো তারাও একই বাজারের মধ্যে, আমার সাথে শিরিক যারা করছো তারাও একই বাজারের মধ্যে। তবে আজকে কিয়ামতের ময়দানে মুসলমান আর অমুসলমান, জান্নাতি আর জাহান্নামী একসাথে থাকবে না। পার্থক্য হয়ে যাও, ডিভাইডেড হয়ে যাও, আলাদা হয়ে যাও। এক পাশে জান্নাতি লোকগুলি জড়ো হয়ে যাবে, আরেক পাশে জাহান্নামী লোকগুলি জড়ো হয়ে যাবে। যেখানে জান্নাতি লোকেরা জড়ো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতি লোকদেরকে ইশারা করে ঘোষণা দিবেন, ও আমার জান্নাতি মানুষগুলি, এখানে আমার কিছু ভিআইপি পার্সন, আমার কিছু মনের মানুষ, আমার কিছু দিলের মানুষ, মহাব্বতের মানুষ আছো। একটু পরে আমি যখন বিচার শুরু করে দিব, হাজার হাজার বছর লেগে যাবে। আমি আল্লাহ চাই না এই হাজার হাজার বছর তোমরা কিয়ামতের ময়দানে বসে বসে কষ্ট করো। আমি আল্লাহ চাই আমি বিচার শুরু করার আগে বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ডাক দিবেন, দেখা যাবে কিয়ামতের ময়দান থেকে কোটি কোটি মানুষ সাথে সাথে দৌড়ে জান্নাতের দিকে চলে যাবে। ফেরেশতারা তাদেরকে আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে জান্নাতে নিয়ে যাবে। তবে কিছু মানুষকে এমন দেখা যাবে, ওরা জান্নাতের যাওয়ার এই সার্টিফিকেট পাওয়ার পরেও, পারমিশন পাওয়ার পরেও ওরা জান্নাতে না গিয়া কিয়ামতের ময়দানের এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করবে। ফেরেশতারা বলবে, ভাই বড় পাগল তোমরা, বড় পাগল। বলে, কেন পাগল? আজকের এই কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে চলে আসছে, আজকে এই ময়দানে তো পৃথিবীর কোনো মানুষ কারো পরিচয় দিবে না, বাবা মায়ের পরিচয় দিবে না, ছেলে সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। বাপ ভাই মা बहन फर्जंद जन और यादगार आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक उज़्व दुश्मने जन का हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवद हमसे खुद हर मुजरिमी रुसवा शवद दस्त पाबद हद गवाही बाबया दस्त पाबद हद गवाही बाबया बर फसादे ओ बपेशे मुस्ता। কিয়ামতের ময়দানে আপনার ভাই শুধু আপনার বিরুদ্ধে যাবে না দোস্ত, আল্লাহ কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের হাত তার বিরুদ্ধে চলে যাবে, যে হাত দিয়ে সে অন্যায়ভাবে টাকা অর্জন করেছে, সুদের টাকা অর্জন করেছে, ঘুষ খেয়েছে, মানুষের উপর জুলুম করেছে, পাটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কঠিন মুহূর্তের মধ্যে জান্নাতের পারমিশন চাওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকবে, কিন্তু এই কঠিন মুহূর্তে ওই লোকগুলি জান্নাতে না গিয়া কিয়ামতের ময়দানে এদিক সেদিক ঘোরাফেরা করবে। ফেরেশতারা বলবে ভাই বড় হতভাগা, বড় অভাগা, বড় পাগল তোমরা জান্নাতে না গিয়া কিয়ামতের ময়দানে এখনো কি করো? ছেলেগুলি বলে আমরা জান্নাতে যাব, তবে শর্ত হইল আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন, বলবেন আল্লাহ এরা কি যেন বলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বান্দারা কি বলছ? আল্লাহ তো জানে এরা কি বলবো। আল্লাহ বলে এই কি বলতে চাস তোরা বল। তখন এই বাচ্চাগুলি উত্তর দিবে আল্লাহ এই মানুষগুলি ঘোরাফেরা করতেছে, এই মানুষগুলির মধ্যে এই মানুষগুলি হলো মুসলমানের ওই সন্তান যারা বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এই সন্তানগুলি বলবে আল্লাহ যেই বাবা মায়ের কারণে পৃথিবীতে সামান্য সময় হায়াত পেয়ে আজকে আপনার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের ভাগীদার হয়েছি, আজকে আপনি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করছেন, কিন্তু আমার ওই বাবা মায়ের কপালে জান্নাতের ফয়সালা জুটছে কিনা আমি জানি না। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমাদের বাবা মাকে সহ আমাদেরকে জান্নাতে না পাঠাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে যেতে চাই না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই যে দোস্ত আপনি জানাজার মধ্যে দাঁড়ায় দোয়া পড়ছেন ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আল্লাহ যেই বাচ্চার জানাজা আমি পড়ার জন্য দাঁড়াইলাম, আপনি এই বাচ্চাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশগার বানান, এমন সুপারিশগার বানান যার সুপারিশ আপনি কবুল করবেন। আল্লাহ জানাজার মধ্যে দাঁড়িয়ে আপনার পড়া সেই দোয়াটা কবুল করে রাসূল হাদিসের মধ্যে বলেন তাদের সুপারিশের মাধ্যমে তাদের বাবা মা সহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। দোস্ত আমার এতক্ষণের লম্বা আলোচনাগুলি যদি আপনি বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে দুই একটা প্রশ্ন করতে চাই। বলেন তো ওই যে মায়ের দ্বিতীয় বাচ্চা সে দুনিয়াতে কয় বছর হায়াত পাইছে? বছর না দিন, 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট হায়াত পাইছে। ওই বাচ্চাও কিন্তু এই দলের মধ্যে আছে, কারণ তার 1 মিনিটের মধ্যে কোনো গুনাহ ছিল না, 1 মিনিটের মধ্যে নাফরমানি ছিল না। যারা বালেগ হয় না তাদের কোনো গুনাহও লেখা হয় না, নাফরমানিও লেখা হয় না। ওই যে বাচ্চাটা 1 মিনিট হায়াত পাইল, তার ওই 1টা মিনিট গুনাহ এবং নাফরমানি না থাকার কারণে তার দুনিয়ার ওই 1 মিনিট হায়াতের দাম কি হয়েছে? রাসূল বলেন সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে আল্লাহ তাকে এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেবেন। কিছুক্ষণের জন্য আমরা ধরে নিলাম এই বাচ্চাকেও আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিল, তাহলে তার জীবনের 1 মিনিট হায়াতের দাম কত? 1 মিনিটের হায়াতের দাম এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত।
তাহলে দোস্ত এবার চোখটা বন্ধ করেন। নিজের জীবনের বালেগ হওয়ার পর থেকে নিয়ে, নিজের জীবনের প্রথম দিন থেকে নিয়ে আজকের সময় পর্যন্ত আপনি আপনার বয়সের দিকে চোখ বোলান। আপনার 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর বয়সের মধ্যে এখন পর্যন্ত কি আপনার দিল বলতে পারতেছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতের মালিক হয়েছি? যদি 1 মিনিট হায়াতের দাম এই দুনিয়া থেকে বড় 10 দুনিয়া পরিমাণ জান্নাত হয়, তাহলে আপনার 60 বছর হায়াতের দাম কতটুকু হবে? আমার 70 বছর হায়াতের দাম কতটুকু হবে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে কোরআনের কসম না করে সময়ের কসম করেছেন। কারণ যেই লোকটা সময় পেল না, হায়াতই পেল না, কোরআন তার কি কাজে আসবে? যেই লোকটা হায়াতই পেল না, মসজিদ তার কি কাজে আসবে? যেই লোকটা হায়াতই পেল না, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা তার কি কাজে আসবে? এই জন্য আল্লাহ সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করে পৃথিবীর মানুষগুলোকে বুঝাইছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোকে যতগুলি নিয়ামত দিয়েছি, সবচেয়ে বড় যে নিয়ামত আমি তোকে দিয়েছি এটা হইল তোর হায়াত। বড় আফসোসের কথা, এই হায়াতকে আজকে আমরা হেলায় খেলায় অবহেলায় নষ্ট করতেছি। এই হায়াতকে রাতভর মোবাইল আর ফেসবুকের পিছনে নষ্ট করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত আমাকে যেই জন্য দিয়েছেন, এই হায়াত যেই জান্নাত কামাই করার জন্য আমাদেরকে দিয়েছেন, আমরা সেটাই ভুলে গিয়েছি। আমরা মনে করতেছি গোটা দুনিয়া খাইলাম আর দাইলাম, মরলাম, এরপরে শেষ হয়ে যাবো, এতটুকুই তো না দোস্ত, না। মানুষ সারা জীবন খাইলো আর দাইলো, মরে গেল, এতটুকুই যদি শেষ হইতো? না, এতটুকু শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমার কাছে উঠতে হবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যেই মৃত্যু থেকে তুমি ভাগো, পলায়ন করো, এই মৃত্যু কিন্তু তোমাকে ধরে ফেলবে, ধরে ফেলবে। এতটুকু শেষ না, না না দোস্ত, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাকে আবার আল্লাহর কাছে উপস্থাপিত হইতে হবে। এই জন্য কবি বলেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, ये शामे जिंदगी, ये सुबहे दवामे जिंदगी। এই জন্য মুহতারাম দোস্ত, হায়াতের দিকে আমরা লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ। মুহতারাম, আমার জীবনের সব কিছু, পৃথিবীর সব কিছুর বিকল্প আছে, তবে হায়াতের কোনো বিকল্প নাই, সময়ের কোনো বিকল্প নাই। সময় আপনি যদি জিকিরে কাটান, সময় গুনাহে কাটান, যেভাবে কাটান সেভাবে শেষ হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, সম্ভবত হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা, উনি বলেন সূরাতুল আসরের তাফসীর আমার বুঝে আসতেছে না। একদিন আমি হঠাৎ করে বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে দেখলাম এক বরফ বিক্রেতা, আগের কালে বরফ কল ছিল না, আগের কালে তুষারপাত থেকে যে বরফ জমতো এটা দিয়েই বরফ বিক্রি করত। এক বরফ বিক্রেতা চিৎকার করে করে মানুষকে বলতেছে, ইরহামু মাইয়াযুবু রাসা মালিহি, এ বাজারের মানুষ, যেই লোকটার মূলধন নষ্ট হয়ে যায় তার প্রতি রহম করো। মুদি দোকানদারওয়ালার আজকে তরকারি, আজকে আলু বিক্রি করতে না পারলে কালকে বিক্রি করতে পারবে, চাল আজকে বিক্রি করতে না পারলে কাল বিক্রি করতে পারবে। বরফওয়ালা যদি তার বরফ নির্দিষ্ট সময় বিক্রি না করে, পরে বিক্রি করার আর সুযোগ নাই। মেরে মুহতারাম, আমাদের হায়াতটা হলো এই বরফের মতো, এটা গলতেছে গলতেছে, প্রতিনিয়ত গলতেছে। আমি যাই করতেছি প্রতিনিয়ত গলতেছে। আমি মনে করি আমার বয়স বাড়তেছে, আমি বড় হচ্ছি না, আমার একদিন বয়স বাড়া, আমি মৌতের একদিন কাছে চলে গেলাম, আমার একদিন বয়স বাড়া, আমি মৃত্যুর একদিন কাছে চলে গেলাম। কবি এই জন্য বলে, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহা है কিধর দেখতা है। তোমার পদযুগল পাও তো কবরের দিকে যাইতেছে, কিন্তু তোমার নজর তো দুনিয়ার দিকে যাইতেছে। তুমি কোন দিকে যাইতেছো আর কোন দিকে তাকাইতেছো? এখনো দুনিয়ার দিকে। এই জন্য আসুন আমরা আমাদের সময়কে হেফাজত করি, করবো তো ইনশাআল্লাহ। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। নামান 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল করব। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন লোক যদি
প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকাল মানুষ সুবহানাল্লাহটাও সুন্দর করে পড়তে জানে না, শুদ্ধ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রুকুত গেলে সেজদাত গেলে সে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম এগুলা পড়ে না, কি এটা ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। অথচ একবার সুবহানাল্লাহর দাম আমাদের রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার সুবহানাল্লাহর দাম নামাজের বাহিরে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তমের ব্যাখ্যা আমার আগের বক্তা দিছে। যদি নামাজের বাহিরে একবার সুবহানাল্লাহর দাম এটা হয়, তো নামাজের মধ্যে একবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীমের দাম কেমন হবে? আমাদের রুকু আর সেজদা মুরগির দান খাওয়ার মতো হয়ে গেছে। রুকুতে ঝুঁকছে তো উঠে গেছে, সেজদায় দিছে তো উঠে গেছে। রাসূলের এক হাদিস, সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতুবা রাবি অন্য কেউ হইতে পারে, উনি বলেন আমি রাত্রে রাসূলের সাথে ঘুমাইছি, আমি আজকে রাসূল কি করে এটা দেখার জন্য। উনি বলে আমি ঘুমাইছি আর দেখি যে রাসূল উঠে গেছে। উঠি রাসূল ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। উনি বলেন আমিও রাসূলের পিছনে নামাজে দাঁড়ায় গেছি। আল্লাহ, রাসূল নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় সর্বপ্রথম রাসূল সূরা বাকারা শেষ করছে, শুরু করছেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে করে আল্লাহর রাসূল সূরা বাকারা পুরাটা পড়ে ফেলছে। উনি বলেন আমি মনে করছি যে এবার রাসূল একটু রুকুতে যাবে। এরপরে দেখলাম যে আল্লাহর রাসূল সূরা আলে ইমরান শুরু করছে। সূরা আলে ইমরান 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে করে ওটাও শেষ করছে। এরপরে সূরা নিসা শুরু করছে। সূরা নিসা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে করে এটাও শেষ করছে। এরপরে আল্লাহর রাসূল আল্লাহু আকবার করে রুকুতে গেছে। আমি চিন্তা করলাম যাক লম্বা সময় রাসূলের পিছে দাঁড়ায় রইছি, এবার একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কয় আল্লাহ, রুকুত গিয়ে আরেক কষ্ট। রাসূল যতক্ষণ কিয়ামের মধ্যে দাঁড়াইছিল ততক্ষণ রাসূল রুকু করছে। রুকুতে গেলে দোয়া কবুল হয় এটা আমরা জানি না, আমরা শুধু সুবহান রাব্বিয়াল আযীম পড়তে দেখছি, এটাই পড়তেছি, আর কিছু পড়তে হয়। নফল নামাজের মধ্যে কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলি রুকু সেজদায় পড়া যায়। সাহাবী বলেন রাসূল রুকু থেকে উঠছে, উঠার পরে রুকুতে যতক্ষণ ছিল ততক্ষণ দাঁড়াইছে, আর আমরা রুকু থেকে ডাইরেক্ট সেজদা। সেজদায় যতক্ষণ রাসূল রুকুতে ছিল ততক্ষণ সেজদা করছে। এটা রাসূলের নামাজ। আজকাল একজন লোক হাত তোলেন যে আমার জীবনে আমি সেজদা করতে করতে কখনো আমার মাজা ব্যথা হয়ে গেছে, হয় নাই? বরং তারাবির নামাজে বারবার টুকুর টুকুর সেজদা দিতে উঠতে নামতে মাজা ব্যথা হয়েছে। সেজদাতে লম্বা সময় আমরা থাকার সুযোগ হয় না, সেজদার তাসবিহগুলোও সুন্দর করে পড়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইমাম সাহেবের পিছনে না 3 বার 5 বার পড়বেন, নফল নামাজের মধ্যে 15-20 বার পড়েন, কোনো অসুবিধা নেই, পড়বেন তো ইনশাআল্লাহ। আমলটার কথা বলে শেষ করে রাসূল বললেন যেই লোকটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়বে, আমার সাথে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ, বলেন 33 বার পড়বে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 33 বার পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 33 কত? 99। এবার 100তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। এই লোকটার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। এই আমলটা করতে কয় ঘন্টা লাগবে? সর্বোচ্চ 3 মিনিট। সর্বোচ্চ কয় মিনিট? আলাদা আলাদা, একবার এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা না, এক নিঃশ্বাসে কয়বার করবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে এই একটা সবক নেন ইনশাআল্লাহ, এটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হবে। আল্লাহ তাআলা যে কথাগুলি বলা হয়েছে বলনেওয়ালা সুন্নেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।